হ্যালো স্টুডেন্টস, প্রিভিয়াস ভিডিওতে আমরা ম্যাক্রোনিউট্রিয়েন্টস সম্পর্কে জানছিলাম, যেগুলো আমাদের প্রচুর পরিমাণে আমাদের বডি ইনটেক করতে হয়, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটস। ইন দিস ভিডিও আই এম টকিং অ্যাবাউট মাইক্রোনিউট্রিয়েন্টস লাইক ভিটামিনস অ্যান্ড মিনারেলস। মিনারেলসটা আমি টাচ করতে পারবো কিনা জানি না, আমি ভিটামিনটা যেহেতু একটু বড় আছে সেই জন্য এই ভিডিওটা আমি ভিটামিনটাই শেষ করব পড়াবো। ভিটামিন কি? ভিটামিন আমাদের কিন্তু কোনো পার্টিকুলার কিন্তু নিউট্রিটিভ সাবস্টেন্স প্রোভাইড করে না। দে আর কল্ড প্রোটেক্টিভ ফুড. Vitamins are the group of nutrients that our body requires in small quantities. এই জন্য আমি একে বারবার বলছি মাইক্রোনিউট্রিয়েন্টস. মাইক্রোনিউট্রিয়েন্টস মিনস স্মল কোয়ান্টিটিস, মাইক্রো MICRO, মাইক্রোনিউট্রিয়েন্টস। এই জন্য এদেরকে খুব কম পরিমাণে ইনটেক করতে হয়। আমাদের মোটামুটি ব্যালেন্স ডায়েটের মধ্যে মোটামুটি 1 থেকে 2% কিন্তু আমাদেরকে ভিটামিনকে কিন্তু কনজিউম করতে হয়, তার বেশি কিন্তু করার দরকার পড়ে না। And these are essential for the proper working of the body but do not provide energy or any nutritive substance, so they are called protective food. In our diet is lacking in any vitamin, we suffer from certain diseases called deficiency diseases. যখন কোনো ভিটামিনের অভাব হয়ে কোনো আমাদের বডির মধ্যে কোনো সিমটমস বা ডিজিজ হবে তখন আমরা তাকে বলি ডেফিসিয়েন্সি ডিজিজেস। একটা কথা মাথায় রাখিস, দুটো ওয়ার্ড আসতে পারে, তুই শুনতে পারিস, আমাদের আশেপাশে এই দুটো ওয়ার্ড শোনা যায়। একটা হলো ম্যাল নিউট্রিশন, একটা আন্ডার নিউট্রিশন। আন্ডার UNDER, আন্ডার নিউট্রিশন কাকে বলি আমরা? যখন কোনো কোয়ান্টিটি অফ ফুডের পরিমাণ কমে যাবে, দ্য কনজাপশন অফ লেস কোয়ান্টিটি অফ ফুড দেন দ্য অ্যামাউন্ট রিকোয়ার্ড বাই বডি ইজ নোন অ্যাজ আন্ডার নিউট্রিশন। মনে করো আমাদের 3 বেলা খেতে হয়, তখন যদি আমরা 1 বেলা খেতে শুরু করি তখন আমাদের ওটাকে বলবো আন্ডার নিউট্রিশন, কোনো ফুডকে ইনটেক করার পরিমাণ যদি কমে যায়। আর ম্যাল নিউট্রিশন কাকে বলবো? যখন ল্যাক অফ এসেনশিয়াল নিউট্রিয়েন্টস ইন দ্য ডায়েট ইজ নোন অ্যাজ ম্যাল নিউট্রিশন। মনে কর আমি প্রোটিন প্রচুর পরিমাণে খাই, ফ্যাটস খাই, কিন্তু কার্বোহাইড্রেট খাই না, তখন কার্বোহাইড্রেট নিউট্রিটিভ সাবস্টেন্সের পরিমাণ আমাদের ফুডের মধ্যে কমে যায়, তখন আমি ওটাকে বলবো ম্যাল নিউট্রিশন। আমি আবার বলছি, দ্য কনজাম্পশন অফ লেস কোয়ান্টিটি অফ ফুড দ্যান দ্য অ্যামাউন্ট রিকোয়ার্ড বাই দ্য বডি ইজ নোন অ্যাজ আন্ডার নিউট্রিশন অ্যান্ড দ্য ল্যাক অফ এসেনশিয়াল নিউট্রিয়েন্টস ইন দ্য ডায়েট ইজ নোন অ্যাজ ম্যাল নিউট্রিশন। এই দুটো ওয়ার্ড কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, এবার আমি ব্যাক টু ভিটামিনের আসি। আমি আগের ভিডিওতে 2 রকম ভিটামিন বলছি, একটা হলো ফ্যাট সলিউবল ভিটামিন, একটা হলো ওয়াটার সলিউবল ভিটামিন। ফ্যাট সলিউবল ভিটামিন কারা কারা? A, D, E আর K। আর ওয়াটার সলিউবল ভিটামিন কারা কারা? ভিটামিন B কমপ্লেক্স আর ভিটামিন C। ভিটামিন B কমপ্লেক্সের তোরা নাম শুনতে হয়তো নাও পারিস, নতুন মনে হতে পারে, আমি পরে বলছি ব্যাপারটা। ভিটামিন জানি খুব ইম্পর্টেন্ট একটা নিউট্রিয়েন্টস। এই যে এখন যে করোনা ভাইরাস আছে, এই করোনা ভাইরাসের সময় আমাদের ভিটামিনযুক্ত খাবার খেতে হবে, বিশেষ করে ভিটামিন C, ভিটামিন A, এইসব খাবারগুলো। ঠিক আছে, এবার ভিটামিনগুলো কি কি জানি আমি। ভিটামিন ফার্স্টে আসে হলো ভিটামিন A, সবাই নাম শুনেছিস। ভিটামিন A কি করে? ভিটামিন A প্রোটেক্টস দ্য আই অর স্কিন অর হেয়ার বিকজ ইট ইজ নেসেসারি ফর গুড আইসাইট, হেলদি স্কিন অর হেলদি হেয়ার। আমাদের হেলদি স্কিনের জন্য বা আইসাইটের জন্য আমাদের ভিটামিন A দরকার। কোথায় কোথায় আমরা ভিটামিন A পাবো? কোন কোন ফুডের মধ্যে পাবো বা কোন কোন ফুড সোর্সে পাবো? মিল্ককে পাবো, ক্যারটে পাবো, লিভার অয়েলে পাবো, এগসে পাবো, গ্রিন ভেজিটেবলসে পাবো, ম্যাঙ্গোতে পাবো, কিছু পরিমাণ পাপায়াতেও পাওয়া যায় ভিটামিন A। ভিটামিন A এগুলো পাওয়া যায়, কিন্তু এই খাবারগুলো যদি আমরা ঠিকঠাক ইনটেক না করি তাহলে আমাদের বডির মধ্যে একটা মারাত্মক কিন্তু ডেফিসিয়েন্সি আসতে পারে, ডিজিজ আসতে পারে। সেই ডিজিজের নামটা কি কি? নাইট ব্লাইন্ডনেস। সবাই নাম শুনেছিস। আমরা রাত্রেবেলা ঠিকঠাক দেখবো না চোখে, এই যে ভিটামিন এর অভাবে হবে, ডেফিসিয়েন্সির ফলে হবে, এটাকেই আমরা বলবো ডেফিসিয়েন্সি ডিজিজেস। ভিটামিন এর ডেফিসিয়েন্সি ডিজিজের নাম কি? নাইট ব্লাইন্ডনেস। কোন কোন ফুডগুলো না খেলে হবে? আমি একটুকে বললাম মিল্ক, বাটার, ক্যারট বা পাপায়া, গ্রিন ভেজিটেবলস, এগুলো না খেলে হবে। এবার আমরা নেক্সট ভিটামিন চলে যাই, ভিটামিন B কমপ্লেক্স। কেন ভিটামিন B কমপ্লেক্স বলছি? ভিটামিন B কমপ্লেক্সের মধ্যে অনেকগুলো ভিটামিন আছে, B আছে, B1, B2, B3, B4, B6, B5, B9, B8। তো এতগুলো তো B কমপ্লেক্স তোর সিলেবাসে থাকবেও না, আমি জানি থাকবেও না, তাও আমি মেন যে 4টা ভিটামিন আমি ডিসকাস করে দিচ্ছি, তোর দরকার পড়তে পারে। একটা ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন B3, ভিটামিন B4, B12, এদেরকে একসাথে ভিটামিন B কমপ্লেক্স বলি। ভিটামিন B1, আরেকটা কথা মাথায় রাখি, ভিটামিন B এর ভালো নাম বা কেমিক্যাল নাম কি? রেটিনল। ভালো নাম থাকে প্রত্যেকটা ভিটামিনের, এগুলো তো কমন নাম, ভালো নাম থাকবে। ভিটামিন B1 এর ভালো নাম কি? থায়ামিন।
ভিটামিন B1 কোথায় কোথায় দেখতে পাবো? ভিটামিন B1 আমরা দেখতে পারবো হলো সিরিয়ালস, পটেটো, ইস্ট নামক এক ধরনের ফাঙ্গাস, এগস, মিট, গ্রিন ভেজিটেবলস, এদের মধ্যে B1 দেখতে পারবো। এর ফলে যে ডেফিসিয়েন্সিটা হয়, কী হয় ডেফিসিয়েন্সিটা? বেরি। তোরা সবাই নাম শুনেছিস, বেরি। এবার এর অভাবে কী হবে? ভিটামিন B1 এর অভাবে বেরি হবে, কী হবে? ডাইজেস্টিভ সিস্টেম ঠিকঠাক কাজ করবে না, হার্ট ঠিকঠাক কাজ করবে না, নার্ভাস সিস্টেম, মাসেলস ঠিকঠাক কাজ করবে না ভিটামিন B এর যদি ডেফিসিয়েন্সি হয়। তাহলে ইট এসেনশিয়াল ফর গ্রোথ অ্যান্ড প্রপার ফাংশনিং অফ দ্য ডাইজেস্টিভ সিস্টেম, হার্ট, নার্ভস অ্যান্ড মাসেলস। বোঝা গেল? নেক্সট কি? ভিটামিন B2 এর ভালো নাম কি? রাইবোফ্লাভিন। বোঝা গেল? রাইবোফ্লাভিন ভালো নাম। এটা কোথায় কোথায় পাবো? ভিটামিন B2 কোন খাবারে পাবো? এটাও এগসের মধ্যে পাবো, মিটের মধ্যে পাবো, পিস এক ধরনের ভেজিটেবলস আছে তার মধ্যে পাবো, বিনসের মধ্যে কিছুটা পাওয়া যায়। ঠিক আছে? এটা কিসের জন্য খাবো? ইট ইজ এসেনশিয়াল ফর গুড হেলদি স্কিন গ্রোথ। বোঝা গেল? এর ফলে কী হবে? ক্লিওসিস নামক এক ধরনের রোগ হয়, লিপ যে ঠোঁট ফুলে যায়, ইনফ্লামেটেড হয়ে যায়, ওটাকে বলা হয় ক্লিওসিস। বোঝা গেল? ভিটামিন B2 যেটা ভিটামিন B কমপ্লেক্সের একটা ইম্পর্টেন্ট ভিটামিন। এরপরে আমরা আসি ভিটামিন B3। ভিটামিন B3 কোথায় কোথায় পেতে পারি? আগে একটা বলে দেই, ভিটামিন B3 এর নাম, ভালো নাম কি? নিয়াসিন। বোঝা গেল? কোথায় কোথায় দেখতে পারবো? ইট ইজ এসেনশিয়াল ফর হেলদি স্কিন, প্রপার ফাংশনিং অফ দ্য ডাইজেস্টিভ অ্যান্ড নার্ভাস সিস্টেম অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ মাসেলস। বোঝা গেল? কোথায় কোথায় পাবো? পটেটোতে পাবো, টমেটোতে পাই খুব পরিমাণে ভিটামিন B3, ফিশ পাবো, সিরিয়ালসে পাবো। বোঝা গেল? ভিটামিন B3 এর অভাবে কী রোগ হতে পারে? সবাই এই নামটা শুনেছিস, পেলেগ্রা। বিশেষ করে থার্ড কান্ট্রির দেশগুলো বা বিশেষ করে বাইরে যদি যাই, সাউথ আফ্রিকাতে এই রোগগুলো খুব আসে, পেলেগ্রা। PALLA হবে হয়তো, মনে হয় PE হবে, সরি নাম স্পেলিংটা ভুল গেছে, PELLA হবে, পেলেগ্রা। ওকে? এটা কি এফেক্ট কোথায় কোথায় করে? ডাইজেস্টিভ সিস্টেম এফেক্ট করে, নার্ভাস সিস্টেম এফেক্ট করে, যদি আমরা ঠিকঠাক ভিটামিন B জাতীয় ফুড সোর্সকে যদি ইনটেক না করি। লাস্টে আসবে ভিটামিন B12, খুব 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 ইম্পর্টেন্ট একটা বি কমপ্লেক্সের ভিটামিন B12 পড়ছে। এর নাম কি? এর একটু নামটা কঠিন, সায়ানোকোবালামিন। নামটা মনে রাখ, সায়ানোকোবালামিন, ভালো নাম। ইট হেল্পস ইন দ্য ফর্মেশন অফ রেড ব্লাড সেলস, RBC। আমাদের যে RBC আছে লাল কালার, কেন? এর মধ্যে রেড ব্লাড কর্পাসেলস বা RBC আছে, এর মধ্যে আয়রন আছে, RBC তৈরি করতে, RBC সেলগুলো ফর্মেশন করতে কিন্তু ভিটামিন B12 দরকার পড়ে। বোঝা গেল? এই যদি অভাব হয় বা ডেফিসিয়েন্সি হয়, একটা মারাত্মক রোগ হয় যার নাম অ্যানিমিয়া, ANAEMIA, অ্যানিমিয়া। কোথায় কোথায় দেখতে পাওয়া যায় ভিটামিন B12 ফুডস? কোন কোন ফুডে খাবো আমরা? দেখতে পাবো মিল্ক, এগস, ফিশ, বিশেষ করে যে অ্যানিম্যাল ফুড প্রোডাক্ট আছে, বিশেষ করে অ্যানিম্যাল ফুড প্রোডাক্টের মধ্যে B12 এর পরিমাণ সবথেকে বেশি থাকে। বোঝা গেল? লিভার, মিটের লিভার, ওগুলোর মধ্যে কিন্তু আমরা ভিটামিন B12 দেখি। বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট একটা ইসে। তারপরে আসবে হলো ভিটামিন BC, খুবই আরেকটা ইম্পর্টেন্ট ভিটামিন। এই সময় খাওয়া খুব ভালো, বিশেষ করে এই সময় করোনা ভাইরাসের সময় আমাদের বডি ইমিউনিটি সেলকে রক্ষা করার দায়িত্ব কিন্তু এই ভদ্রলোকের আছে, ভিটামিন BC এর। এই ভদ্রলোকটা কী করে? ভিটামিন BC আমাদের বডি জার্মি ফোর্সটাকে বাড়ায়, প্রচুর পরিমাণে আমাদের খেতে হয়। এর ভালো নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড এর ভালো নাম, অ্যাসকর্বিক অ্যাসিড এর ভালো নাম। কী করবে? ইট ইজ নেসেসারি ফর কিপিং টিথ, গামস অ্যান্ড জয়েন্টস হেলদি, and it also increases the resistance of our body to infection and helps to fight against any diseases, like সেটা ভাইরাস ডিজিজ হতে পারে, সেটা ব্যাকটেরিয়া ডিজিজ হতে পারে, সেটা প্রোটোজোয়া ডিজিজ হতে পারে, যে কোনো ডিজিজ হতে পারে। প্রোটোজোয়া মিন্স এক ধরনের মাইক্রোঅর্গানিজম। বোঝা গেল? এগুলো সবই মাইক্রোঅর্গানিজম, প্যাথোজেন। এদের এগেনস্টে কিন্তু লড়াই করতে ভিটামিন BC আমাদের প্রচুর পরিমাণে হেল্প করে। বোঝা গেল? ভিটামিন BC যত বেশি ভালো খাবো আমাদের বডির আর্মিকে আমরা বাড়াতে পারবো, ইমিউনিটিক সেলকে আমরা বাড়াতে পারবো, ইমিউনোনাইটিক সেল,
ইমিউনো সেল বোঝা গেল, একে বাড়াতে পারবো। কোথায় কোথায় দেখতে পারবো? সাইট্রাস ফ্রুটে দেখতে পারবো। সাইট্রাস ফ্রুট কি? অরেঞ্জ, আমলা, এদেরকে সাইট্রাস ফ্রুট বলে। কেন? কারণ এদের মধ্যে সাইট্রিক অ্যাসিড তৈরি হয়, এই জন্য এদেরকে সাইট্রাস ফ্রুট বলে। টমেটো, গোয়াবা, তারপরে ভেজিটেবলসের মধ্যে কিছু গ্রিন ভেজিটেবলস আছে, একদম গ্রিন যেগুলো, বোঝা গেল। এই ভিটামিন এই যে ফ্রুটগুলো আছে বা ভেজিটেবলসগুলো আছে, এটা ভিটামিন সি কন্টেন্ট করে, বোঝা গেল। ভিটামিন সি কিন্তু খুব ভালো, কিন্তু ভিটামিন সিকে কিন্তু রান্না করে খাওয়া যায় না। ভিটামিন সি হিট পেলে কিন্তু নষ্ট হয়ে যায়, মাথায় রাখিস কিন্তু কথাটা। হিট পেলে কিন্তু ভিটামিন সি নষ্ট হয়ে যায়। এই জন্য ভিটামিন সি যে খাবারগুলো আছে, ফুড সোর্সেসগুলো আছে, ওদেরকে আমরা রান্না করে খেতে পারি না, বোঝা গেল। আর ল্যাক অফ ভিটামিন সি কজেস স্কারভি, এটা সবাই জানিস। SCURVY, স্কারভি, বোঝা গেল। ভিটামিন সি কিন্তু একটা ইম্পর্টেন্ট মাইক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে পড়ে আমাদের বডির। আর ভিটামিন B, C কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্রোটেক্টিভ ফুড, আমাদের বডির ইমিউনিটিক সেলকে বাড়াতে সাহায্য করে, প্রচুর পরিমাণে বাড়ায়। বিশেষ করে এই সময় তো খুব দরকার ভিটামিন সি খাওয়া, বিশেষ করে গ্রিন ভেজিটেবলস আর সাইট্রাস ফুড। তারপরে আসি আমরা ভিটামিন কে, যার ভালো নাম, অনেক দুটো নাম আছে, একটা নাম জেনে রাখ, টোকোফেরল। এর অভাবে কি হবে? এর অভাবে হ্যামারেজ হবে। নামটা শুনছিস না যাই না, অনেক বইতে কিন্তু এই নামটা শুনতে পারিস, অনেক বইতে, বিশেষ করে সিনেমাতে কিন্তু এই নামটা কিন্তু অনেক সময় এই নামটা উচ্চারণ করা হয়, প্রোনাউন্সিয়েশন করা হয়। হ্যামারেজ কী হয়? ব্লাড ভেসেলসগুলো ছিঁড়ে যায় হ্যামারেজ হলে। ভিটামিন কে এর অভাবে হয়, ভিটামিন বি বলতে গেছিলাম, ভিটামিন কে এর অভাবে হয়। ভিটামিন কে খুব ইম্পর্টেন্ট একটা ভিটামিন কিন্তু আমাদের বডির মধ্যে। ইট হেল্পস ইন দ্য ক্লটিং অফ ব্লাড। বোঝা গেল, ক্লটিং অফ ব্লাড করা মানে ক্লট করাতে সাহায্য করে ভিটামিন কে। আমার হুট করে কেটে গেল, ক্লট করাবে, রক্ত বন্ধ হয়ে যায়। এই যে হঠাৎ করে যে কিছুক্ষণ পর আফটার 1.5 বা 2 মিনিটস পর যে আমাদের বডির থেকে যে অল্প কেটে গেলে রক্ত বন্ধ হয়ে যাবে, কে করাবে? এই ভিটামিন কে। বোঝা গেল, রক্ত ক্লট করাতে সাহায্য করে, বন্ধ করাতে সাহায্য করে। আর দ্য সোর্সেস অফ ভিটামিন কে কোথায় কোথায়? ভেজিটেবলস, স্পিনাক, পাপাই দ্য সেলার ম্যান, তোরা নাম শুনেছিস কিনা কার্টুনটা? আমাদের সময় কার্টুনটা আমরা খুব দেখেছিলাম। কী করতো? পাপাই দ্য সেলার ম্যান খুব স্পিনাক খেত। এই স্পিনাকের মধ্যে ভিটামিন কে আছে প্রচুর পরিমাণে, যেটা পালাক বলি আমরা, পালং শাক, ঠিক আছে। ইয়ক বা সোয়াবিন অয়েল, এদের মধ্যে আমরা ভিটামিন কে দেখতে পারবো। ভিটামিন কে কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যামারেজ, বিশেষ করে অস্ট্রেলিয়া বা আমেরিকার কিছু কিছু জায়গায় বা ইন্ডিয়ার কিছু জায়গায় এই হ্যামারেজ রোগটা খুব হয় ভিটামিন কে এর অভাবে। লাস্ট ভিটামিন ডিতে আসি আমরা। ভিটামিন ডি এর আমাদের ভালো নাম কি? দুটো নাম আছে, আর্গো ক্যালসিফেরল আর কোলে ক্যালসিফেরল। নামটা লিখে রাখছি, বোঝা গেল। CHOLE CAL, কোলে ক্যালসিফেরল, আর আর্গো ERGO ক্যালসিফেরল। ভিটামিন বি কে এর দুটো ভালো নাম, ঠিক আছে। ইট হেল্পস ইন দ্য বডি টু ইউজ ক্যালসিয়াম ফর ফরমেশন অফ স্ট্রং বোনস। আমরা আগে শুনেছি যে আমাদের বডির মধ্যে ক্যালসিয়াম আর ফসফরাস আছে হাড়ের মধ্যে, এই জন্য আমাদের হাড় যে মাংসের মধ্যে যে হাড়টা খুব টেস্ট আমাদের লাগে, ওর মধ্যে ক্যালসিয়াম আর ফসফরাস প্রচুর পরিমাণে আছে। এই ক্যালসিয়াম তৈরি করতে সাহায্য করে কিন্তু ভিটামিন ডি। ইট হেল্পস ইন দ্য বডি টু ইউজ ক্যালসিয়াম ফর ফরমেশন অফ স্ট্রং বোনস অ্যান্ড টিথ। অ্যান্ড এর ডেফিসিয়েন্সি ফলে কী হবে? রিকেট রোগস হবে। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এটা খুব হয়, চিলড্রেনের ক্ষেত্রে খুব হয় রিকেট রোগটা, রিকেটস, ভিটামিন ডি এর অভাবে বা ডেফিসিয়েন্সির ফলে। বোঝা গেল। ইট ইজ প্রেজেন্ট ইন মিল্ক, বাটার, গ্রিন ভেজিটেবলস অ্যান্ড সানলাইট অলসো। কেন সানলাইটের কথা আমি বললাম? ছোটোবেলায় ডন পিরিয়ডে, ডন মানে ভোরবেলা, আমাদের বাবা মা আমাদেরকে শুয়ে রাখতো, যাতে ওই যে ডন পিরিয়ডের যে সানলাইটটা আমাদের বডির মধ্যে তৈরি হয়। আমাদের বডির মধ্যে ভিটামিন ডি কমপ্লেক্স হিসেবে কিন্তু মানে ভিটামিন ডি এর একটা ইম্পর্টেন্ট, স্কিনের মধ্যে কিন্তু ভিটামিন ডি কিন্তু তৈরি হতে শুরু করে। ভিটামিন ডি আমাদের স্কিন তৈরি করতে সাহায্য করে, বিকজ ইট হেল্পস আওয়ার স্কিন টু প্রিপেয়ার ভিটামিন ডি। সানলাইট থেকে ভিটামিন ডি আমরা আমাদের কাজে লাগাই আমরা সানলাইট থেকে,
ডাইরেক্ট আমরা ভিটামিন ডি পাই না, ওইটা আগে ভিটামিন একটা ইম্পর্টেন্ট ফর্ম হিসাবে আমাদের বডির মধ্যে আসে স্কিনের মধ্যে, সেটা পরবর্তীকালে ভিটামিন ডি তৈরি করে আমাদের বডির মধ্যে স্কিনের মধ্যে। ওটা হায়ার ক্লাসগুলোতে জানবো কীভাবে তৈরি হয়, এখন জেনে লাভ নেই। কিন্তু সানলাইট থেকে কিন্তু আমরা ভিটামিন ডিকে কিন্তু অ্যাবজর্ব করি, আমাদের স্কিন অ্যাবজর্ব করে। এই জন্য আমাদের ছোটোবেলায় কিন্তু আমাদের তেল মাখিয়ে কিন্তু সানলাইটের মধ্যে শুয়ে রাখা হতো, বোঝা গেল? এই জন্য ভিটামিন ডি কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কিন্তু ভিটামিন আমাদের বডির মধ্যে, ঠিক আছে? কোলে ক্যালসিফেরল বা আর্গো ক্যালসিফেরল এর ভালো নাম। কী করবে? স্ট্রং বোন বা তিতকে কিন্তু রক্ষা করে এই ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাবে কী হয়? বিশেষ করে চিলড্রেনদের রিকেটস রোগ হয়। বাটারের আমরা মিল্ক, বাটার, গ্রিন ভেজিটেবলস, সানলাইট, এদের মধ্যে ভিটামিন ডিটা দেখতে পারবো, ঠিক আছে? ওকে, এবার ভিটামিনটা আমি হয়ে গেল আমাদের ভিটামিন। পরবর্তী উইকে বা পরবর্তী উইক আমি মিনারেলস বা বাদবাকি যে টপিকগুলো আমাদের ফার্দার জানা উচিত আমি ফার্দার টপিকগুলো জানবো। এই উইকটা আমাদের এই কয়েকটা টপিক সম্পর্কে কিন্তু একটু ভালো মতো পর যেই টপিকগুলো আমরা আলোচনা করে ফেলেছি, একটা হলো ম্যাক্রোনিউট্রিয়েন্টস আর মাইক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে ভিটামিন। ওকে, আর যদি কোনো জায়গায় অসুবিধা হয় আমাকে জানাস একটু, ঠিক আছে? কোনো জায়গায় হয়তো কথা স্পিড হয়ে যেতে পারে, কোনো হয়তো ওয়ার্ড ঠিকঠাক নাও আসতে পারে, যেহেতু মোবাইলের মধ্যে যাচ্ছে ব্যাপারটা, অনেক সময় ওয়ার্ডগুলো কিন্তু স্লিপ অফ টাং হয়ে যেতে পারে। তো এই ওয়ার্ডগুলো যদি না বুঝতে পারিস আমাকে কিন্তু একটু শুনে নিস আমার কাছ থেকে, ঠিক আছে? কিন্তু লাইন বাই লাইন কিন্তু বইটা পড়িস, তোদের কাছে এনসিইআরটি থাকুক বা লাস্ট মিসিং থাকুক, প্রত্যেকটা বই কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, থ্যাংক ইউ।